হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে দেখো, আমি সম্পূর্ণ ভিডিওটি ভক্তি কথা নিয়ে বলবো। আমি কিভাবে ভক্তি পথে আসলাম, আর আমার মতন যারা ইচ্ছা আছে ভক্তি পথে আসার, তো তাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ করছি। আশা করছি তোমাদের একটু হলেও উপকার হবে। থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই তাদের উপকার একটুও হলে হবে। তার আগে বলছি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও যখন পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যখন ভক্তিপদে এসেছিলাম, তো তার আগে কিন্তু আমার অনেক ঝড় সামলাতে হয়েছে। ঝড় বলতে গেলে মানে অনেক পরীক্ষাকে পরীক্ষা বলতে পারো। এটা আমার কাছে অনেক পরীক্ষা আমাকে পাশ করতে হয়েছে। সেটা আমাকে ভগবান আমাকে মন পরীক্ষা করে রেখেছে, সে যাতে আমি কোন দিকে মনটা আমার থাকে। তো সেই ধরনের পরীক্ষা আমাকে নিয়েছিল। কারণ দেখো, আমি যখন সর্বপ্রথম যখন ভক্তিপথে আসার চেষ্টা করছি, তো অনেকের কি হয়, আমি একটা নতুন কিছু করতে চাইছি, তো তখন সর্বপ্রথম আগে নিজের জন মানুষদের কাছে সেটাকে জানাই, বা তাদের কাছে একটু জেনে নিজের একটা আশ্বাস জানতে চাই সেটা ঠিক বা ভুল কিনা, বা তারা যদি একটু উৎসাহ যায়, সেই উৎসাহটা দিলে আমাদের একটু নিজের একটা দৃঢ় বিশ্বাসটা বাড়ে, বা তার প্রতি একটা স্ট্রং ভাব আমরা অনুভব করে থাকি। তো সেরকম আমি যখন নতুন নতুন ভক্তিপথে আসছিলাম, তো অনেকেই আমার আত্মীয় স্বজন, তাদের কাছে তারা জেনেছে শুনেছে, বিশেষ করে আমার হাজব্যান্ডও। তো সেও তো আমাকে অনেক কিছু বলেছে বলেছে বলতে গেলে সত্যি কথা, যেটা সচরাচর হয়ে থাকে। কারণ আমরা প্রথম থেকে আমিষ বুঝি, তো হঠাৎ করে যদি আমি সম্পূর্ণ মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে চাই, তো সেটাকে কেউ মেনে নিতে পারে না, যে পারবে কি না, হয়তো শরীর দুর্বল হয়ে পড়বে, তুমি কেন এরকম করছো। তো এইরকম নানান রকমে আমাকে ভাবে বুঝিয়েছিল বা বলতে চেয়েছিল। তো আমি মনে মনে সম্পূর্ণ যেটা আমি করব সেটা স্থির করে নিয়েছি। তো সর্বপ্রথম কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, তো সেটা আমি পরে বলছি। তো দেখো, আমার নিজেদের জনের মধ্যে কিরম বাধা এসেছিল দেখো। মানে তো আমার নিজের দিদিমা, তো হয়তো আমার দিদিমা আমার মায়ের মা ভিডিওটি দেখবে, তো আমি মিথ্যা কথা বলছি না। তো তিনি আমাকে কেমনভাবে বলেছিলেন দেখো, বুঝিয়েছিলেন। আমাকে বলছে, দেখ আমাদের আমার দিদাদের ওইদিকে, মামার বাড়ির ওই দিকটায় নাকি একজন, তিনি ওই রকম তিনি এখন মারা গিয়েছেন। তো অনেক আগেকার কথা বলছে, যে একজন ছিল আমার একটা ভাগনা সম্পর্কে, তার অনেক বয়স হয়েছিল। তিনি নাকি প্রথম থেকে মাছ মাংস বহুদিন আগে ছেড়ে দিয়েছে। তো লাস্ট জীবনে যখন সে মাছ মাংস ছেড়ে দিয়েও যখন তার বয়স হয়ে গেছে, তখন তিনি নাকি তাদের ছেলেপুলেদের বিয়ে থা হয়ে গেছে, যখন বয়স হয়ে যায় শেষ সময়, তো সেই সময় নাকি তিনি নাকি মারা যাওয়ার কিছু মাস আগে থেকে নাকি এতটাই মাছ মাংস খাওয়ার জন্যে মানে লাল কি যেটাকে কি বলবো, সবসময় শুধু নাকি সে মাছ মাংস খাওয়ার জন্য লালসিত হয়ে থাকতো। ছেলেদেরকে বিরক্ত করতো, যেন ছিপ ফেলে মাছ নিয়ে আসে, বিরক্ত করতো, কার বাড়িতে মাছ রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, গিয়ে উঁকি মেরে দেখে চেয়ে খাওয়া। কিন্তু তার আগে কিন্তু সে সারা জীবন নিরামিষ খেয়ে এসছে, কিন্তু মরে যাওয়ার বয়স হয়ে যাওয়ার সময় নাকি তখন নাকি এইরকম করেছে, মাছ মাংস খেয়ে তবে মরেছে। এমনকি নাকি নিজের মাংস যখন কিছু পায়নি, নিজের মাংসও নাকি ছিঁড়ে খেয়েছে। তো এই ধরনের কথাও আমাকে বলেছিল। তো সত্যি বলতে আমার কিন্তু সেই সময় একটু হলেও মনের মধ্যে ভয় হয়েছে, কারণ যেহেতু আমি প্রথম থেকে আমিষ বুঝি, তাহলে আমার কেন মনে ভয় হবে না, যে যদি আমি ওই রকম করি, তো তখন তো আমার লোকে নিন্দে করবে বাই বলবে। যেমন কিন্তু ওনাকেও করেছে, উনি যেমনভাবে মারা গিয়েছে, প্রথম থেকে নিরামিষ খেয়েছে, তারপরে যখন আমিষ খাচ্ছে, তখন তো লোক তো হাসাহাসি বা সেই নিয়ে নানান রকম আলোচনা কথাবার্তা, বিরক্ত হয়ে গেছে, সব রকম বলেছে। তো আমার দিদিমাও আমাকে এইরকম বলেছে। তো এই নিয়ে আমার একটা মনের মধ্যে ভয় হয়ে গেছিলো। সেটা নিয়ে আমি খুব কান্নাকাটি করেছিলাম। কান্নাকাটি বলতে কারোর কাছে বলিনি, শুধুমাত্র আমার গোবিন্দর কাছে বলেছিলাম। তো গোবিন্দর কাছে আমি এটাও বলেছিলাম, যে গোবিন্দ, আমি কি লাস্ট জীবনে এইরকম করব, বা আমার এইরকম হবে? আমি তো হুট করে ছেড়ে দিয়েছি, তো আমি জানি না আমি কতদূর এগোতে পারবো। তো বিশ্বাস করো, যেখান থেকে আমি গোবিন্দর কাছে এইরকম বলেছি, সবথেকে বড় কথা, আমার এখন মাছ মাংস দেখলে, খাওয়া তো দূরে যাক, কোনো গন্ধ ঢুকলে বমি বমি পায়।
ঘৃণা আসে। তো এই ধরনের হয়, এটা অ্যাকচুয়ালি আমার গোবিন্দর কৃপায় হয়। কারণ আর সবথেকে বড় কথা, আমি যখন ওটাকে আমার দিদিমার কথাটা আমি বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ এরকম হতে পারে, কিন্তু আমি একটা জিনিস ভেবে দেখেছি, তারপরে আমার মনে আসলো যে যে মানুষটা সারা জীবন নিরামিষ খেয়ে গেছে তার আত্মার চাহিদা সে মিটিয়ে গেছে। আমরা কি করছি না, আমরা যেটুকুনি রান্না করছি বাড়িতে, যা কিছু করছি সব কিছু ভগবানকে মানে তাকে নিবেদন করে, তার চরণে নিবেদন করে, সেটাই আমাকে মানে ভগবানকে ভোগ দিয়ে তারপরে আমরা সেটাকে সেই প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ যদি আমরা প্রত্যেক দিন পাই, তাহলে কেন আমাদের আর আলাদা করে যতই তুমি যা কিছু দাও না করো তার প্রতি কখনোই আসবে না, মানে সেই রুচিটা আমাদের আসবে না। তো যিনি যে ব্যক্তির কথা বলেছে তিনি কিন্তু কখনো ভগবানের ভোগ দেননি, তিনি শুধু হয়তো কারো দেখেছে যে মাছ মাংস খাওয়া মহাপাপ, এই তাই হেনা তেনা, সে জানে। সে কি কখনো ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করেছে? ভগবানের প্রসাদ যদি খান, সেটা কোনো দিন কখনো তার অন্যদিকে মন যাবে না। দেখবে একটা, আপনি বাড়ি যতই, যে যত বাড়ি সুন্দর করে রান্না করুক না কেন, মাছ মাংস তো খাও, কিন্তু একদিন যদি হয়তো কোনো পূর্ণিমা বলো বা লক্ষ্মী পুজোর দিনে বলো, অনেকেই ওই দিনে ভোগ রান্না করে যারা আমিষভোজী হয়, বা সব দিন হয়তো মাছ মাংস করছে, কিন্তু জন্মাষ্টমীর দিন বলো বা অন্যান্য কিছু দিনের বলো, সেই দিনে যদি একটু ভোগ রান্না করে ভগবানের নিবেদন করে, সেটা সাদা মাটা যেমন হোক, যদি ভগবানকে ভোগ নিবেদন করে সেটা যদি তোমরা প্রসাদটা পাও, তার স্বাদটা মানে একবার যারা গ্রহণ করেছে তারা জানে যে প্রসাদের স্বাদটা কেমন হয়। প্রসাদ অমৃত সমান হয়। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকদিন অমৃত খাচ্ছি, তাহলে কেন, আমি মনের মধ্যে করেছি ভেবেছি যে কেন আমার তাহলে আলাদা করে ওই চিন্তা ভাবনা আসবে, আর কেন আমাকে এইরকম করি। আর সমস্ত কিছু আমি আমার ভগবানের কাছে আমি নিবেদন করে দিচ্ছি। আমার যে জীবের যে লালসা যা কিছু, সব কিছু আমার ভগবানের চরণে আমি সমর্পণ করে দিচ্ছি। আশা করছি আমার এইটা কখনোই আমার মনে আসবে না। তো এই ধরনের কিন্তু আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আমার দিদারা এইরকম আমাকে দেখিয়ে বলেছিল যাতে আমি যে না করি, মানে তারা হয়তো ভেবেছিল যে আমি এটা খুব কঠিন বোধ, করতে করতে মাঝ পথে যদি ভেঙে দিই তাহলে লোকে তো খারাপ করবে। তো এইরকম তারপরে আমাকে একজন বলেছিল, আমাদের নিজেদের মধ্যে মানে খুব জানা পরিচিতর মধ্যে, সে আমাকে চ্যালেঞ্জ করেছে যে তুই বেশি দিন নিরামিষ খেতে পারবি না, তোর দেখবি মানে কিছুদিনের মধ্যে তোকে আমিষ খেতেই হবে, তোকে মাছ মাংস খেতেই হবে, কারণ তোর শরীরের পরিস্থিতি এমন হবে, কন্ডিশন এমন হবে, তোকে মাছ মাংস খেতেই হবে। আত্মা রেখে ধর্ম, আত্মাকে রক্ষা করতে হবে। এটা কিন্তু যারা বলে সম্পূর্ণ নিজেদের মন গড়া কথা। তো আমরা কেন নিজেদের মন গড়া কথা নিয়ে কেন অন্যকে কেন এইরকম মানে বিভ্রান্তির মধ্যে আনবো, এটা আমি জানি না। যারা বলে তারা সম্পূর্ণ ভুল বলে। মানে আমার এটা নিয়ে বেশি আলোচনা করার মানে আমার সামর্থ্য নেই। যাই হোক, তবে সেই আমার জানাশোনা পরিচিতি, সেও আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে তুই কিছুদিনের মধ্যে হলেও মানে হলে তুই দেখবি তোকে বাধ্য হতে হবে আমিষ খাওয়া খেতে, মাছ মাংস তোর খাবার জন্য তখন জীবন হারা করবে। তো আজ থেকে আমার অনেক দিন হয়ে গেল, আমার 2 বছর হয়ে গেল আমি আমিষ তো খাওয়া দূরে যাক, মানে ওগুলো দেখলে আমার এখন ঘেন্না আসে, যে মনে মনে হয় যে একসময় এই জিনিসগুলো আমরা খেতাম, কতটাই না মানে নিজেকে যেন রাক্ষস মনে হয়। তো এটা কেউ খারাপ ভেবে নিও না, যারা হয়তো খাচ্ছ দাচ্ছ তারা হয়তো ভাবছো যে আমাদেরকে তাহলে এটাই বলছে, অ্যাকচুয়ালি তাই। মানে যখন একটা মানুষ সম্পূর্ণ বুঝতে শিখবে, সব কিছুর বিষয়টা জানবে যে কোনটা খারাপ কোনটা ভালো, তখন কি মানুষ কি মানে ভালোটা ছেড়ে খারাপটা কি খারাপের দিকে যাবে, সেই ভালোটার দিকে যাবে। তো আমরা অনেকেই আমরা নিজেদের ভালোটা নিজেরা জানি না, মানে বুঝি না বা বুঝতে পারিনি, তাই হয়তো আমরা ভুল ডিসিশান করছি, ভুল ডিসিশানের মধ্যে আছি, ভুল চিন্তা ভাবনা নিয়ে আছি। তো সেই জন্য বলছি, ভক্তিপথে আসতে গেলে সর্বপ্রথম ভগবানের চরণে নিজেদের সমস্ত আত্মা সব কিছু ভগবানের চরণে শরণাপন্ন করতে হবে। তিনিই কিন্তু আমাদের সব কিছু থেকে রক্ষা করবে। হয়তো ভাবছো যে আমি আমিষ ছাড়তে পারবো না, আমি কখনো নিরামিষ খেতে পারবো না। হ্যাঁ, আমরা পারবো না, যদি গোবিন্দ কৃপা করে তবেই আমরা পারবো। কিছু কিছু নিজেদের জন আছে, তারা কি বলে মানে কিছু কিছু মানুষ আছে তারা বলে যে এই বয়স থেকে কেন সব কিছু ছেড়ে দিলি, এখন তো খাবার বয়স, এই সময় খাবি, এখন কেউ এইসব করে। তো এই ধরনের কথা আছে। আমার কয়েকদিন আগে একটা আমার মানে স্কুল বান্ধবীকে দেখা হয়েছিল, অনেকদিন পর দেখা হয়েছিল। তো সে দেখে আমাকে কপালে তিলক দেখলো আর গলায় কণ্ঠে যে মালা দেখলো, দেখে আমাকে বলছে, কী রে
তুই কি বৈরাগী টৈরাগী হয়ে গেলি নাকি? আমি তখন বললাম, কি বৈরাগী আবার কি? তখন বলে, তুই সাধু সন্ন্যাসী হয়ে গেছিস? তো ইস, এখন কেউ এইরকম করে নাকি? এখন অল্প বয়স, এখন খাবি দাবি মস্তি করবি, এখন কি মানে এই সমস্ত করার বয়স নাকি? তো সত্যি বলতে তাকে আমি কিছু বলতে পারিনি। আমি তখন বললাম, সাধু হোক, সন্ন্যাসী হোক, যাই হোক, যখন মানে ভক্তিপথে আসতে গেলে কোনো বয়স লাগে না। তো অনেকেই বলে যে এখন কেন এইসব ধর্মের পথে এসেছিস? কেন এই নিরামিষ খাচ্ছি? এখন তো অনেক অল্প বয়স, কম কম বয়স, এখন এইসব করার কোনো প্রয়োজন নেই, একটু বয়স হোক। তো সেই উদ্দেশ্যে নিয়ে একটা মানে ঘটনা আমার মনে মানে বলছি। তো আমার নিজের মানে নিজের জন, তো আমার ছোট জায়ের মা, তার খুবই অল্প বয়স। তো এই ১ মাস হলো মারা গিয়েছেন তিনি। সত্যি বিশ্বাস করা যাচ্ছে না। মানে মানে মনে পড়লেই বুকটা কেঁপে উঠছে। খুবই কষ্ট, মানে বুকটা ফেটে যাচ্ছে। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমাদেরকে সবাইকে ভালোবাসতেন, আমার ছেলে মেয়েকে বা আমার হাসব্যান্ডকে দেখা হলেই সঙ্গে সঙ্গে কথা বলতো। তো যাই হোক, একজন নিজের জন চলে যাওয়া মানে কতটা কষ্টের। তো তার উদ্দেশ্যে বলছি, তিনি যে মারা গিয়েছেন তার বয়স মাত্র হবে কেবল ৪৭ কি ৪৬ বয়স হবে, তার বেশি হবে আমার বলে মনে হচ্ছে না। কারণ সেই মানুষটার একটা চুলও পর্যন্ত পাকেনি। আর দেখেই তো মানুষের বয়স বোঝা যায়। তো তিনি এই ১ মাস হলো মারা গেলেন। মানে তার কোনো রোগ ছিল না, কোনো কিছুই ছিল না। সেখানে আমার ছোট জায়ের বাপের বাড়িতে, সেখানে আমার ননদ, আমার শাশুড়ি মারা সবাই গিয়েছিলেন ঘুরতে। তো ফেসবুকে ছবি পাঠাচ্ছিলেন, সেই মার ছবিও দেখেছিলাম ফেসবুকের মধ্যে, ভালো লাগছিল। তো হঠাৎ খবর আসে যে না, তার হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। তিনি বসে বসে বাসন মাজছিলেন, মাঝে মাঝে হঠাৎ নাকি পড়ে যায়। সেই যে পড়ে গেছে, হসপিটালে ২ দিন ছিল, তারপরে তাকে মৃত ঘোষণা করে। তো সে কিন্তু, সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে যে এত আনন্দের মধ্যে তাকে হঠাৎ সবাইকে ছেড়ে চলে যেতে হলো। এমনকি যে তার মৃত্যুটা হবে সে কিন্তু বলতে পারেনি, বা তার কোনো ইচ্ছা পূরণ হয়নি। তার ২ টো ছেলে থেকে গেল, ২ টো ছেলের বিয়ে হলো না, মেয়ের বিয়ে হয়েছে, তার কেবল একটা ছোট বাচ্চা আছে। তো অনেক কিছু তার অসম্পূর্ণ থেকে গেল। শুধু মৃত্যু হলো, তার কিন্তু সেই দেহের মৃত্যু হলো, তার আত্মাটা কিন্তু মৃত্যু হয়নি। তো অনেক কিছুই তার কিন্তু বাকি থেকে গেল। তো অনেকেই বলে যে এখন কেন করব, অনেক সময় বাকি আছে। তো দেখো, মৃত্যু কখন কার আসবে বলে আসে না। তো সেই জন্যে যতদিন পৃথিবীতে আছো, মানে আমরা যে চলছি ফিরছি সব কিছু কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে সবসময় ভালো কাজকর্ম করতে হবে। সেই জন্যে ভক্তি যখন আসবে, মনে হবে, তখন সঙ্গে সঙ্গে সব কিছু ত্যাগ করে ভক্তিপথেই আসতে হবে। কে কি বললো না বললো, বা আমার এখন বয়স হয়নি, এই কথাটা সম্পূর্ণ ভুল। কদিন আর মাত্র আমরা আছি বলো? এখন থেকে যদি না আমরা শুরু করি ভক্তি পথে আসার, তো কবে আমরা শুরু করব? আমাদের যে এই ভক্তি পথে না আসা পর্যন্ত কিন্তু কখনোই কেউ উদ্ধার হতে পারবে না। আমরা যে সারা দিনে কত পাপ কর্ম করছি সব কিছু, কিন্তু যদি আমরা ভগবানের সবসময় সব কিছু উদ্দেশ্য করে থাকি, তো দেখবে অনেক কিছু থেকে আমরা উদ্ধার হবে। যেটা করতে যাব সেটা কিন্তু আমাদের স্মরণ হবে, যে কেউ দেখুক আর না দেখুক, একজন কিন্তু দেখছে, তিনি হলেন স্বয়ং ভগবান, ওপরে আছে, তার ক্যামেরায় আমাদের সব কিছু বন্দি হয়ে যাচ্ছে। তো সেই জন্যে ভক্তিপথে থাকলে অনেক কিছু ডিসকাউন্ট আমাদের মেলে। দেখবে বাজারে দোকানে গেলে ভালো জিনিসের সমস্ত সবসময় একটা করে ডিসকাউন্ট থাকে বা ফ্রি থাকে। তো সেই রকম আমাদের ভক্তিপথে যদি থাকি, আমাদের অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান এই ডিসকাউন্ট মানে দিয়ে রেখেছে। অনেক ভাবে ভক্তিপথে আসা যায়। তো তোমাদের কাছে একান্তই অনুরোধ, মনে যখন আসবে ভক্তি, তো আস্তে আস্তে তোমরা ভক্তি পথে যেন, গোবিন্দর কাছে এটাই কামনা করি, যেন সবাই যেন ভক্তি পথে আস্তে আস্তে আমার মতন মানে আসতে পারে। তাদেরকে পথ দেখাও, মানে অন্ধকারের থেকে একটু আলোর পথ দেখাও। এই ছিল আমার ভিডিও। আর আমিও আস্তে আস্তে ঠিক এইরকমভাবে মনকে সান্ত্বনা দিয়ে সমস্ত কিছু, মানে মানে আপনজনদেরকে যেসব কথা আমাকে বলেছিল সেসব সব কিছু আমি ত্যাগ করেছি। কারণ আমি জানি যে ওদের কথা যদি আমি নিই, তো আমার জীবনে ভক্তি পথে আসা হবে না। আমি আজ আছি, কাল থাকবো না, থাকতে না পারি, তাহলে আমি কবে আসবো? তো এই রকম আমি চিন্তা করে আস্তে আস্তে আমি সম্পূর্ণ আমার গোবিন্দর কৃপায়, আমি গোবিন্দর চরণে আমি আমার সমস্ত কিছু সমর্পণ করতে পেরেছি। রাধে রাধে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হরি বল।